اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এবং আমি মনে করি আজকে আমরা যারা আসতে পেরেছি আমরা সকলেই সৌভাগ্যবান। এমন একটি মুবারক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এবং মাদ্রাসাতুল হারামাইনের এই শুভ উদ্বোধনের এই মুবারক সময়ে আমরা উপস্থিত থেকে আমি বিশ্বাস করি ভবিষ্যতে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি যে বলবো যে আমার সময় হয়ে গেছে চলে যাব, এত গুণীজন এখানে, এত জ্ঞানী মানুষ গুণীজন এখানে উপস্থিত, ওলামায়ে কেরাম উপস্থিত, আমি এই কথাটা বলার মতো সাহস বলেন সামর্থ্য বলেন কোনোটাই আমার হচ্ছিল না। হঠাৎ করে তাকালাম, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরতুল আল্লামা মাওলানা সরওয়ারি আখুই ভাই আমার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেললেন যেহেতু ওই প্রোগ্রাম 1 বছর আগের নেয়া, ওখানে যেতে হবে। আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলবো। প্রথম কথাটি হচ্ছে সহিহ মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন এটা শুধু কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করবে, বিষয়টি এমন নয়। আমরা অনেকেই মনে করি কোরআন হচ্ছে তেলাওয়াত করলে 1 অক্ষরে 10 নেকি, সুতরাং বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। কিন্তু হাদিসের আরেকটু গভীরে গেলে আপনারা খুঁজে পাবেন যে কোরআন তেলাওয়াত করলে শুধু সওয়াব হয় তা নয়। কোন হাদিসের মধ্যে আসছে কোরআন কবরের মধ্যে আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা যখন নাকি আমাদের জীবনের কোনো ভুলের কারণে ত্রুটির কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দিতে আসবে, মাথার দিক দিয়ে আসলে সেদিক থেকে কেয়ারটেকারের ভূমিকা পালন করবে এই কোরআনুল কারীম। ডান দিয়ে আসলে ডান দিক থেকে, বাম দিয়ে আসলে বাম দিক থেকে, পার দিক থেকে কোন শাস্তি আসতে শুরু করলে সেদিকে গিয়ে কোরআন প্রোটেকশন দিবে আপনাকে আমাকে। আরো গভীরে যদি যাই তাহলে আপনারা হাদিসের পাতা খুললে খুঁজে পাবেন যে কোরআন এমন একটি মহাগ্রন্থ, এমন একটি বিস্ময়কর কিতাব, কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদেরকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। কোরআন থেকে যারা দূরে সরবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা দিবেন। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লামা ইকবালের একটি মশহুর কবিতা আছে, প্রসিদ্ধ কবিতা, वो जमाना मुअज्जज थे आमिल कुरआन होकर और हम दलील व खार हैं तारिक कुरआन होकर। একটা যোগ ছিল, ভিসি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, তারা চমৎকার ভাবে বলেছিলেন, তামিল মিল্লাতের হযরত বলছিলেন, সকলের কথার মূল কথা একই। আর আসলে যখন গন্তব্য সবার এক হয়, শিক্ষা সবার এক হয়, কথা তো একই হবে, ভিন্ন হওয়ার তো সুযোগ নেই। এমন একটি যুগ ছিল যেই যুগে এত বড় বড় ইউনিভার্সিটি ছিল না, শিক্ষার এত প্রসার ছিল না, কিন্তু ওই যুগের মানুষ কোরআনের সান্নিধ্যে আসার কারণে, কোরআনকে তাদের জীবনের পাথেয় করার কারণে ওই যুগ ছিল সোনালী যুগ, হীরার যুগ। আমাদের যুগ তো কয়লার যুগও বলার সুযোগ নাই, মুখে বলি এটা সোনার যুগ, সোনালী যুগ। এই যুগকে সোনালী যুগ বলা, এটা স্বর্ণের যে একটা ইজ্জত দূরের কথা, বেইজ্জতিও নষ্ট হবে।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা জানেন যে একেবারে সাধারণ থেকে একজন রাখাল ছিলেন তিনি।